হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 48 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিংক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটিতে একজন চিন্তিত মা তার মেয়ের বলা কথাগুলো রেকর্ড করে চলেন। What guy? The guy. The guy is at the door. Guy. Can we go together? Yeah. Do you want to open the door or you want mommy to open it? I want mommy to open it. Okay. He's in there. The guy? Yeah. He's scary. He's scary. I'm scared. It's okay. No. ছোট মেয়েটি বলে যে তার খেলার ঘরে একজন ব্যক্তি লুকিয়ে রয়েছে এবং তাকে ভয় দেখিয়ে চলেছে, কিন্তু তার মা ঘরের ভেতরে কাউকেই দেখতে পায় না। ঘরের ভেতরে জেসিকার মেয়ের একটি প্লে হাউস রয়েছে, যেখানে জেসিকার মেয়ে সবসময় খেলা করে। এমনকি এই খেলনা বাড়ির ভেতরে তার মেয়ে খাওয়া দাওয়া পর্যন্ত করে থাকে, যার জন্য জেসিকা ঠিক করেন তিনি এই খেলনা বাড়িতে তার মেয়ের রিকোয়েস্টে একটা ডোরবেল ক্যামেরা লাগিয়ে দেবেন। For a house tour of Emma's playhouse. Then Emma, I'm going to show them the door, okay? She really wanted it to have a doorbell camera like our front door. So I put এর কিছুদিন পরে স্ট্রেঞ্জ একটা ঘটনা ঘটে। 3 জানুয়ারি 2025 সালের রাতে ওই খেলনা বাড়িতে লাগানো ডোরবেল ক্যামেরা আপনা থেকে অ্যাক্টিভ হয়ে চলে। এই ডোরবেল ক্যামেরা তখনই অ্যাক্টিভ হয় যখন কেউ ওই ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। এরপর এই ডোরবেল ক্যামেরাতে এই আজব ভিডিওটি রেকর্ড হয়ে চলে।
জেসিকা পুরোপুরিভাবে ধন্দে পড়ে যান। তিনি খেলনা বাড়িটিকে চেকও করেন যে ভেতরে কেউ রয়েছে কিনা, কিন্তু তিনি কাউকেই দেখতে পান না। এবার এটা যদি ডোরবেল ক্যামেরাতে কোনো রকম ইস্যু হয়ে থাকে, তাহলে খেলনা ঘরের ভেতরে থাকা ম্যানিকুইনের পটচুলাটা কিভাবে নড়ে উঠল? দেখে মনে হয় কেউ চুলটা ধরেছিল এবং হট করে সেটা ছেড়ে দিল। জেসিকা এই ঘটনাটিতে একটু শকড হয়ে পড়েন এবং তার মেয়ের কথাই এবার বিশ্বাস করতে শুরু করেন যে তার মেয়ে সত্যি কিছু একটা দেখে চলেছে। এক রাতে যখন জেসিকা তার এক বন্ধুর বাড়িতে পার্টি করে চলেছিল, তখন হঠাৎ করে তার ফোনে ডোরবেল ক্যামেরার নোটিফিকেশন আসে। দেখুন এই ফুটেজটি। I was just about to head out, and I started getting a notification that the doorbell in my kids' room upstairs is going off. আগের ঘটনাটিতে যদি জেসিকা ডিস্টার্ব ফিল না করেন, তাহলে শিওর এটাতে ফিল করবেন। ভিডিওটিতে ডোরবেল ক্যামেরা আজব ব্যবহার করতে শুরু করে। হঠাৎ করে জেসিকা একটা ডিস্টর্টেড নয়েজ শুনতে পান। শুনে মনে হয় কেউ অন্য ভাষায় কিছু বলে চলেছে। জেসিকা বর্তমানে তার বাড়িতে ঘটা এই সিচুয়েশনে যথেষ্ট ডিস্টার্বড হয়ে রয়েছেন। আশা করব তিনিও তার মেয়ে এই স্ট্রেঞ্জ পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন। এই ভিডিওটি সোর্স আননোন হলেও এটুকু জানা যায় যে এই ভিডিওটিকে ব্রাজিলের থেকে রেকর্ড করা হয়েছে, যেখানে একজন ব্যক্তি রাস্তাতে অদ্ভুত এক দৃশ্য দেখে চমকে ওঠেন এবং নিজের ফোন বার করে এই ভিডিওটি রেকর্ড করে চলেন। দেখুন ফুটেজটি। রাস্তার মাঝে একটা আবঝা মানবাকৃতিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফিগারটিকে ভালো করে দেখলে বোঝা যায় ফিগারটির মাথা এবং বুকের অংশটি ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, অর্থাৎ ফিগারটির শুধু লোয়ার হাফই বোঝা যায়। যাই হোক, বিষয়টা আরও ক্রিপি হয়ে ওঠে যখন পাশ দিয়ে একটা বাইক চলে যায়, আর তখনই ওই ফিগারটি পুরোপুরি হাওয়ায় মিলিয়ে যায়। এবার এই জিনিসটি ইন্টারনেটে ভালো মতো শোরগোল ফেলে দিয়েছে এবং নেটিজেনরা এটিকে সুপারন্যাচারাল এন্টিটি বলে দাবি করে চলেছে। এবার আমরা একটা ফটো দেখব যেটাকে টেলর পিআই আপলোড করেন, যেখানে তিনি বলেন এই ফটোটিকে তিনি অনলাইন থেকে পেয়েছেন। ফটোতে এই ক্যাপশন ছাড়া তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। দেখুন ফটোটি। এবার যেমন ক্যাপশনে দেওয়া রয়েছে যে এটাকে একটা ওল্ড বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে তোলা হয়েছে, তাহলে এটা কোনো হোমলেস ব্যক্তিও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। নেটিজেনরা এটিকে প্যারানর্মাল এভিডেন্স দাবি করে বলেছে যে এটা সুপারন্যাচারাল কোনো এন্টিটি। আপনারা এই ফটোটির বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি কর্নার এম নামক একজন ব্যক্তি সাবমিট করেন। তিনি যখন বাড়িতে একা ছিলেন তখন তার সাথে এই ঘটনাটা ঘটে। কর্নারের বাড়ি রাস্তার এক ধারেই। তিনি ভাবতেও পারেননি এইরকম কিছু ঘটনা তার সাথে ঘটবে। তিনি বলেন, আমি বাড়িতে একা ছিলাম, আমার মেয়ে আমার প্রাক্তন স্ত্রীর বাড়িতে ছিল, আমার পোষা কুকুর বাড়ির বাইরে ছিল, আমি এখনও এতে বিস্মিত। মাঝরাতে কর্নার তার কিচেনের থেকে আজব আওয়াজ আসতে শুনতে পান। দেখুন ফুটেজটি। If anybody's here, I'm calling the cops.
কোনোভাবে একটা ছুরি আপনা থেকে কর্নারের দিকে উড়ে আসে। কর্নার সৌভাগ্যবশত ছুরির আঘাত থেকে বেঁচে যায়। কর্নার এই এক্সপিরিয়েন্সে যথেষ্ট টেরিফাইড হয়ে রয়েছেন। এই ভিডিওটিকে ইউটিউব শর্টসে আপলোড করা হয়, যেখানে ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি তার পোষা কুকুরদের সাথে খেলা করছে। এরপর ব্যক্তিটি তার কুকুরদের খাবার নিয়ে আসার জন্য ঘরে যান, আর তখনই এই ঘটনাটা ঘটতে দেখা যায়। Sit. Good girls. Pow. Pow. Whatever. Let me get you a treat. Alright, wait. There it is. There you go. That was f***ing weird. হঠাৎ করে তার বেডরুমের একটা ড্রয়ার আপনা থেকে খুলে যায়, যেটা তাকে সেই সময় বেশ কনফিউজ করে তোলে। অন্য আরেকটি ভিডিওতে তিনি একই রকম ঘটনা তার ভিউয়ার্সদের সামনে শো করেন। দেখুন ফুটেজটি। ব্যক্তিটি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলেন। হঠাৎ করে তার পিছনে থাকা দরজাটা আপনা থেকে খোলে এবং বন্ধ হতে শুরু করে। তিনি ছুটে দরজাটা চেক করতে যান, কিন্তু সেখানে কাউকেই তিনি দেখতে পান না। ঠিক সেই সময় সেলফ থেকে একটা কৌটো আপনা থেকে নিচে পড়ে যায়। থার্ড ভিডিওতে আমরা ওই ব্যক্তিকে নিজের বাড়িতে বসে কাজ করতে দেখতে পাই। তিনি বলেন তিনি তার বাড়িতে বেশ কিছু আওয়াজ শুনে চলেছেন, তাই তিনি ক্যামেরা রেডি করেই রাখেন, যাতে এই আওয়াজের কারণগুলো ক্যামেরাতে ধরা পড়ে। দেখুন ফুটেজটি। Hello? আপনারা এই ভিডিওগুলোর বিষয়ে কি মনে করেন? সত্যি কি লোকটির বাড়িতে প্যারানর্মাল ঘটনা ঘটে চলেছে, নাকি সমস্ত কিছুই ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না? অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।